ওকে, এখন আজকে আমরা আলোচনা করব চাইনিজ ভাষার এইচএসকে লেভেল 1-এর 50টি ভোকাবুলারি ওয়ার্ড নিয়ে আলোচনা করব এবং সাপ্তাহিক উইকলি যে এক্সাম ফেস টু ফেস আজকে আমরা নিব। সো প্রথমত যেহেতু আমাদের এক্সামটা হচ্ছে 100 মার্কের, টাইম হচ্ছে 30 মিনিট। এই 30 মিনিটের ভিতরেই শেষ করতে হবে, ঠিক আছে? সো আমি একটা একটা করে বলবো, আপনি মাঝে মধ্যে ইংলিশ বলবো, চাইনিজ বলতে হবে, বাংলা বলবো, চাইনিজ বলতে হবে। আমাদের মূল টার্গেটটা হচ্ছে চাইনিজ লার্ন করা, ঠিক আছে? আচ্ছা, প্রথমত বলেন যে চাইনিজ রং কয়টি এবং কী কী, এবং এদের ভঙ্গিগুলো কীভাবে দিতে হবে, এই বিষয়টা একটু বুঝিয়ে বা বিস্তারিতভাবে একটু বলুন। স্যার, চাইনিজ টোন হচ্ছে 5টি। জি। ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, ফোর্থ টোন আর ফিফথ টোন। ওকে, এখন উচ্চারণের ভঙ্গি, ফার্স্ট টোনের উচ্চারণ কেমন হবে, সেকেন্ড টোনের উচ্চারণ কেমন হবে, ভঙ্গিগুলো একটু বিস্তারিত বলেন। ফার্স্ট টোন হচ্ছে আ। ওকে। সেকেন্ড টোন আ। থার্ড টোন আ। আর ফোর্থ টোন আ। আর ফিফথ টোন হচ্ছে আ। ওকে, তাহলে এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে নিলাম যে চাইনিজ ভাষার টোন হচ্ছে মূলত 5টি, ব্যবহার করা হয় 4টি। এই প্রথম যে টোনটা আছে এটা হচ্ছে সোজাসুজিভাবে যাবে, এইভাবে বলতে হবে। প্রথম যে টোনটা আছে এটা সোজাসুজি আকারে যাবে, এটার টোনটা হচ্ছে উচ্চারণ হচ্ছে এরকমের আ আ। ওকে, এখন সেকেন্ড টোনের উচ্চারণ সেটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাবে, এটা আমরা উচ্চারণ করব আ আ। আর থার্ড টোন যেটা সেটা হচ্ছে উপর থেকে নিচে, নিচ থেকে উপর। এই টোনের উচ্চারণ ভঙ্গিটা হচ্ছে আ আ। ওকে, এখন সর্বশেষ যে টোনটা রয়েছে, সরি, ফোর্থ টোন যেটা হচ্ছে, চতুর্থ যে টোন রয়েছে সেটা হচ্ছে উপর থেকে নিচের দিকে যাবে আ আ। ওকে, আর পঞ্চম নাম্বার টোন, এটাকে শূন্য টোন বলা হয়। এর উপরে কোনো টোন ব্যবহার করা হয়নি, এই টোনের কোনো দাম নেই বা ভ্যালু নেই, যার কারণে এটা নর্মাল অবস্থায় থাকবে, স্বাভাবিক অবস্থা থাকবে। এই টোনটা উচ্চারণ করতে হবে এভাবে আহ আহ। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এখানে ছিল টোটাল মার্কস হচ্ছে আপনার 10 মার্ক, 5টা ছিল, 5 দুগুণে 10 মার্ক। এখানে আপনি পাবেন 8 মার্ক, কারণ সঠিকভাবে আরও কিছু বিস্তারিত বলা ছিল, এটা আপনি বুঝিয়ে বলেনি, যেভাবে আপনাকে বুঝিয়ে আমি দিয়েছিলাম সেভাবে ওইভাবে দিতে পারেননি, কিছু গরমিল ছিল, যার কারণে 2 মার্ক আমি কেটে দিলাম। ওকে, তারপর এখন আমরা চলে যাব পার্সোনাল প্রোনাউনের মধ্যে, আমি চলে যাব। এই পার্সোনাল প্রোনাউনের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে, প্রথমত বলবেন আমি বা আমাকে, আমি বা আমাকে, ওয়া। ওকে, ওয়া। ওকে, তারপর হচ্ছে আমরা বা আমাদের, ওয়া। হ্যাঁ, ওয়ামেন। ওয়ামেন মানে কি? ওয়ামেন মানে হচ্ছে আমরা বা আমাদের। ওকে, তারপর হচ্ছে তুমি, নি। ওকে, ভেরি গুড, নি। ওকে, তারপর হচ্ছে তোমরা, নি ম্যান। ওকে, ভেরি গুড। তারপর হচ্ছে সে, কি অথবা হিম, থা। ওকে, থা। ওকে, তারপর হচ্ছে তারা, ইংলিশ হচ্ছে দে, বাংলা হচ্ছে তারা, থা ম্যান। ওকে, আচ্ছা, উয়াদা, নিদা, থাদা এগুলো পড়েছিলাম। ওকে, তাহলে আমার চাইনিজ কি? হ্যাঁ, মাই। বলেন, মাই মাই মাই, বাংলা হচ্ছে আমার। হ্যাঁ, ওয়াদা। ওয়াদা মিন্স আমার। ওকে, তারপর হচ্ছে তোমার, নিদা। তার, থাদা। ওকে, থাদা। থাদা মানে তার। তাহলে আমরা আরও 3টি ভোকাবুলারি ওয়ার্ড আমরা পেয়ে গেলাম। এখানে হচ্ছে ওয়াদা, ওয়াদা মানে আমার, নিদা, নিদা মানে তোমার, থাদা, থাদা মানে হচ্ছে তার। ওকে, সো এখানে
10টা ইভোকেবল ওয়ার্ড রয়েছে। 10 গুণন 2, 20 মার্ক অলরেডি পেয়ে গেছেন। ওকে, এখন আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড শিখে নেব। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা গণনা করেন। ই আর চান সি ওয়া লিউ সি পা জিউ সি। ওকে, আরেকবার একটু ভালোভাবে বলেন, প্রত্যেকটাই বলতে হবে, কিভাবে কিভাবে করলেন সেভাবে একটু মিনিং সহকারে বলেন। হুম ই এক হুম আর হুম 2 হুম সান হুম 3 ওকে সি 4 ওয়া 5 হুম লিউ 6 হুম ই হুম 7 হুম পা 8 ওকে জিউ 9 হুম সি 10। আচ্ছা, এখন এই বিষয়টা আরও একটু ক্লিয়ার করে নেই। 1 থেকে 10 পর্যন্ত চাইনিজ ভাষায় যে সংখ্যা গণনাটা আমরা শিখলাম, বা যেহেতু আমরা এক্সাম দিচ্ছি, আজকে আপনার এক্সাম 100 মার্কের, হ্যাঁ, ই পাই। সো ই ই ই মানে হচ্ছে 1, আর মানে হচ্ছে 2, সান মানে হচ্ছে 3, সি মানে হচ্ছে 4, ও মানে হচ্ছে 5, লিউ মানে হচ্ছে 6, সি মানে 7, পা মানে হচ্ছে 8, জিউ মানে হচ্ছে 9, সি মানে হচ্ছে 10। সো এভাবে বলতে হবে, কারণ শুধু ই অ্যাসান সি বলিও জি পাজিও সি এভাবে বললে হবে না, কারণ আপনাকে অর্থটা নিয়ে আসতে হবে। কারণ অর্থটা যখন আপনি বলবেন তখন আপনার মেমোরিতে আরও কী হবে, মেমোরিটা আরও স্ট্রং হবে এবং আরও আপনি ভালোভাবে ক্যাচ করতে পারবেন। এখানেও আপনি 20 মার্ক পাবেন। এখানে 10টা আছে, 10 দুগুণে 20 মার্ক। আপনি কি বুঝতেছেন? জি স্যার। ওকে, অলরেডি আমরা এটাও পেয়ে গেলাম। এখন আমরা শিখে নেব ইন্ট্রোগেটিভ যে প্রোনাউন রয়েছে, ইন্ট্রোগেটিভ, হ্যাঁ, মানে প্রশ্নবোধক যে শব্দ রয়েছে, এই বিষয়টা নিয়ে এখন একটু আলোচনা করি। প্রথমত বলবেন যে কোথায়, হোয়ার, ইংলিশে হোয়ার, বাংলা অর্থ হচ্ছে কোথায়। এর চাইনিজ কি? নার নার, নার, অথবা আরেকটা কি আছে? আচ্ছা, ওটা বললে হবে, সমস্যা নেই, একটা মনে রাখলেও এনাফ। না অথবা নার, না অথবা নার, ওকে, হ্যাঁ, যার অর্থ হচ্ছে কোথায়। ওকে, তারপর হচ্ছে কি? সেই সেই, যেমন তুমি কে, হ্যাঁ, হু আর ইউ, নিশ্চয়ই, নিশ্চয়ই, হু আর ইউ, নিশ্চয়ই, ওকে। তারপর হচ্ছে হোয়াট বা হোয়াই, সামা শ্যামা, কিমা, সামা শ্যামা, ওকে। শ্যামা মানে কি? শ্যামা মানেই হচ্ছে কি, হোয়াট বা হোয়াই, কি, কি বা কেন, কি বা কেন, ওকে। তারপর হচ্ছে হাউ মেনি, হাউ মেনি, জি জি, ওকে। আরেকটা রয়েছে হাউ মেনি, তুয়াশাও তুয়াশা, ওকে। এখন জি এবং তুয়াশাও, এটার মধ্যে একটু পার্থক্য আমি বলছিলাম, তো এটার যদি একটু বলতেন তাহলে আমি আরো একটু ক্লিয়ার হতাম। স্যার জি বলুন।